বাংলাদেশের উপকূলীয় জেলা লক্ষ্মীপুর একসময় শুধু কৃষিনির্ভর এলাকা হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন এখান থেকে উঠে এসেছে এক অনন্য নারী উদ্যোক্তা শারমিন আক্তার। তিনি বদলে দিয়েছেন সয়াবিনের ব্যবহার, খুলে দিয়েছেন নারীর কর্মসংস্থানের নতুন দিগন্ত। লক্ষ্মীপুর বাংলাদেশের প্রধান সয়াবিন উৎপাদনকারী জেলা। এই জেলার নামই এখন অনেকের মুখে সয়াল্যান্ড। একসময় এই সয়াবিন ব্যবহার হতো শুধু হাঁস মুরগি ও মাছের খাবার তৈরিতে, কিন্তু সেই সয়াবিনই এখন মানুষের মুখরোচক খাবারে রূপ নিচ্ছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের শারমিন আক্তার এই গ্রামেরই এক সাধারণ গৃহবধূ, যিনি এখন পরিচিত সোয়া ফুড উদ্যোক্তা নামে। তিনি তৈরি করছেন প্রায় ৫০ ধরনের খাবার, সবই সয়াবিন দিয়ে। সোয়া তোফু, সোয়া প্রোটিন বল, সোয়া দুধ, সোয়া কাবাব, সোয়া পরোটা, সোয়া বিস্কুট, এমনকি সোয়া মিষ্টি পর্যন্ত সবই তার হাতের তৈরি। ঢাকার অভিজাত ফুডশপগুলোতে আজ বিক্রি হচ্ছে শারমিনের তৈরি এসব পণ্য। জনপ্রিয়তাও বাড়ছে প্রতিদিন। আমার বাড়ি হচ্ছে কমলনগর ফলকন ইউনিয়নে। তো আমাদের বাড়িটা 2023 সালে নদী ভেঙে যায়। নদী ভেঙে যাওয়ার পরে আমি পারিবারিকভাবে একটু সমস্যায় পড়ে যাই, কারণ আমার মেয়েরা তখন পড়ালেখা অবস্থায়। তো পরে আমার এমনি শুরু থেকে আমার আবার একটা শখ ছিল রান্না বাড়া করার, মানে যে কোনো খাবার তৈরির উপরে। আমি সলিডারিটি নেটওয়ার্ক এশিয়াতে চাকরিও করতাম। তো আমাদের প্রকল্পটা ওই সময় শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে একদিকে নদী বাড়ি ভেঙে যায়, আরেকদিকে চাকরিরও মেয়াদ শেষ হয়ে যায়। আমি খুব বড় ধরনের একটা হিমশিম খেয়ে যাই। তো পরে আমাকে আপনার সলিডারিটি থাকা অবস্থায় ওরা সোয়াবিন নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতো। তো তখন থেকে আমার এই সোয়াবিনের খাবার তৈরির উপরে আমার খুব একটা ঝোঁক ছিল। তো কিন্তু ওরা বিভিন্ন মেলাতে আমার মাধ্যমে ওরা বিভিন্ন মেলাতে এই সোয়াবিনের খাবার তৈরিগুলির ডিসপ্লে করা হতো। 23 সালে আমাকে এসএসসিপি প্রকল্পের মাধ্যমে ঢাকা ফৌজিয়া হেলদি ফুড প্রোডাক্টে একটা ট্রেনিং এ পাঠানো হয়। তো ওখানে 5 দিনের একটা ট্রেনিং করে আসি। তো ওখানে আমরা দেখি যে ওরা সোয়াবিনের খাবার তৈরি করে কিভাবে লক্ষ লক্ষ টাকা ওরা ইনকাম করে। আমাদের বিশেষ করে বাংলাদেশের কমলনগর, রামগতি এবং সুবর্ণচর এই 3টা উপজেলায় সোয়াবিন চাষ বেশি হয়। এবং যতটুকু জানতে পারছি যে সকল খাবার, বিশেষ করে ডিমের চেয়ে 3 গুণ বেশি পুষ্টি আছে আমাদের সোয়াবিনে, গরুর দুধের চেয়ে 12 গুণ বেশি পুষ্টি আছে আমাদের এই সোয়াবিনে, তারপরে গরুর মাংসের চেয়ে আপনার 2 গুণ পরিমাণে পুষ্টি আছে আমাদের এই সোয়াবিনে। কিন্তু আমাদের ধারণা না থাকার কারণে আমাদের হাতে আমরা পুষ্টিহীনতায় ভুগতেছি, কিন্তু আমরা এই খাবারটা খাইতেছি না। এই খাবারটা খাইতেছে কারা? বড় লোকেরা এবং যারা উচ্চ শিক্ষিত। ওই যে হেলদি ফুড প্রোডাক্টে যখন আমরা এই জিনিসগুলি জানতে পারছি এবং দেখতেছি যে ওরা আপনার কি করতেছে, আমাদের এখানে কৃষক মাথার গাম পায়ে ফেলে বৃষ্টি ভিজে 1 কেজি সয়াবিন উৎপাদন করে বিক্রি করতেছে 50 থেকে 60 টাকা। সেখানে ওরা 1 কেজি সয়াবিন প্রক্রিয়া করে 1700 থেকে 1800 টাকা বিক্রি করতেছে। তো ওই জিনিসটা ওদের কাছে শিখাইছে আমি বাড়িতে এগুলি করি। প্রায় 1-1.5 মাস আমি এগুলি বাড়িতে অনবরত করার উপরেই ছিলাম। প্রায় 30 আইটেমের সয়াবিনের খাবার তৈরি করতে পারি। আমি সোয়াবিনের তোফু, সোয়াবিনের প্রোটিন বল, তারপরে পরোটা, সোয়াবিনের রুটি, সোয়াবিনের পাকন, সোয়াবিনের ডাল, সোয়াবিনের সবজি, সোয়াবিনের দধি, তারপরে সোয়াবিনের মিষ্টি, সোয়াবিনের সন্দেশ, এরকম মানে অনেক ধরনের খাবার। আমি বর্তমানে ফৌজিয়া ফুডকে সোয়াবিনের সন্দেশ দিতেছি, সোয়াবিনের প্রোটিন বল দিতেছি, সোয়াবিনের তোফু দিতেছি, সোয়াবিনের রুটি দিতেছি, সোয়াবিনের পরোটা দিতেছি, সোয়াবিনের বিস্কিট দিতেছি। আমাদের প্রায় 15-20 জনের একটা গ্রুপ আছে, আমরা এখানে সবাই কাজ করি। এসএসসি প্রকল্প কয়েকদিন পর 5 দিনের একটা ট্রেনিং এ 25 জন করে লোক নেয় কমলনগর থেকে। তো ওরা আইসা আবার দেখা গেছে আমার সাথে যোগাযোগ করে, ওরা ট্রেনিং দিয়ে আইসা বাকি কাজগুলো ওরা আমার কাছে আসা শিখে। কারণ 5 দিনের ট্রেনিং এ তো আর কিছু এরকম আহামরি করতে পারে না। তো আমি যখন এই কাজগুলি যেহেতু নিয়মিত করি, ওরা আমার এখানে আসার পরে আমার কাছ থেকে ওরা আরো বাকিটা ডিটেলস শিখে ওরাই বাড়িতে ইয়াগুলি আমি দেখাই দিলে ওরা বাড়িতে তৈরি করে এনে আমার কাছে দিয়ে যায়। ধরেন আমার আরো ফ্রিজ আছে, আমি এগুলি সংরক্ষণ করি। সংরক্ষণ করার পরে আমি কক্সিট আছে, তারপরে ওই যে সলিডারিটি নেটওয়ার্ক এসে আমাকে কুলিং বক্স দিছে। হ্যাঁ, কুলিং বক্স দিছে। এই বক্স গুলি আকারে আমি এগুলো নীলাচল গাড়িতে দিয়ে দিই। কখনো আমার হাজবেন্ড যায়, কখনো আমাদের সাথে উদ্যোক্তারা আছে ওরা যায়, কখনো আমিও যাই।
আমি এখানে আজকে আসছি প্রায় 6 মাসের মতোই আছি শারমিন আপার সাথে। আমি এরকম ওনার মতো প্রশিক্ষণ নিছিলাম, ওনার থেকে নিছিলাম। এখন কিন্তু আল্লাহ রহমতে ওনার মাধ্যমে অনেক নারী এগুলোর মধ্যে আছে। এই বাড়িতে অনেক বিদেশিরাও আসছে। আমরা ওনার থেকে মতো এরকম উদ্যোক্তা হইতে চাই। শারমিন শুধু নিজে কাজ করেন না, আমাদেরও শেখান। এখন আমরা নিজের পায়ে দাঁড়াতে পারছি। তার উদ্যোগে এখন 25 জন নারী নিয়মিত কাজ করছেন। প্রতিদিন গড়ে 400 টাকা মজুরি পাচ্ছেন তারা, আর পাচ্ছেন আত্মনির্ভরতার আনন্দ। গ্রাম থেকে প্রতিদিন সকালে বাসে পণ্য পাঠানো হয় ঢাকায়। ফৌজিয়া হেলদি ফুড, সলিডারিট, জুনিমার্ট, আগুরা ও ফুডপান্ডার মতো প্রতিষ্ঠানে বিক্রি হয় তার সোয়া ফুড। 200 গ্রাম সোয়া তোফু বিক্রি হয় 45 টাকায়, সোয়া বিস্কুট 100 টাকায়, আর সোয়া রোল 50 টাকায়। 1 কেজি সয়াবিন বিক্রি হয় 50 থেকে 55 টাকায়। কিন্তু সেই সয়াবিন দিয়েই তৈরি হচ্ছে প্রায় 1700 টাকার খাবার। এভাবে কৃষকের আয়ও বাড়ছে কর্মসংস্থান। একসময় শারমিন ছিলেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এক নারী। 2018 সালে একটি এনজিওতে কাজের সময় তিনি শিখেছিলেন সয়াবিন দিয়ে খাবার তৈরি। সেখান থেকেই শুরু হয় তার সাফল্যের যাত্রা। আজ তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন প্রায় 300 নারী। অনেকে এখন নিজেরাই স্থানীয়ভাবে সোয়া ফুড উৎপাদন করছেন। এই পরিবর্তনের পিছনে সহযোগিতা করেছে নেদারল্যান্ডস ভিত্তিক সংস্থা সলিডারিট। নেদারল্যান্ডস থেকে বিদেশি প্রতিনিধিরাও এসেছেন তার কাজ দেখতে। তারা ভবিষ্যতে তার পণ্য রপ্তানির সম্ভাবনাও খুঁজছেন। আমি দেখা গেছে কমলনগর, রামগতি, তারপরে সুবর্ণচর, বিভিন্ন ইয়াতে আমাকে অনেক বড় বড় অনুষ্ঠানে খাবার দেওয়ার জন্য বলে আমি খাবারগুলো দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে আসছি। কারণ আমার এই হোম ডেলিভারিতে আমার অনেক আপারা আমার সাথে একসাথে কাজ করে। যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, কোনো নাস্তার প্রয়োজন হয় বা কোনো খাবারের প্রয়োজন হয়, আমাকে বলবেন। আমার কাছে অনেক উন্নত মানের হোম ডেলিভারি প্যাকেজ আছে, আমি প্যাকেটে করে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কারণ আপনারা যদি আমাদেরকে অর্ডার দেন তাহলে আমাদের দেখা গেছে আমাদের মার্কেটটা আরো ভালো হবে এবং আমার এলাকার যে দরিদ্র মহিলারা আছে তাদের একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। আজ শারমিন আক্তার শুধু একজন সফল উদ্যোক্তা নন, তিনি লক্ষ্মীপুরের নারীদের প্রেরণার প্রতীক। তার হাত ধরে শত নারীর মুখে ফিরেছে হাসি। সয়াবিনের ক্ষেত থেকে সোয়া ফুডের পাতে এই যাত্রা বদলে দিচ্ছে লক্ষ্মীপুরের অর্থনীতি, বদলে দিচ্ছে নারীর জীবন। এটাই বাংলাদেশের নতুন সম্ভাবনা, সোয়াল্যান্ডের সাফল্যগাথা। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।